নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব 31শে মার্চ 2025 থেকে 6 এপ্রিল 2025 যারা ধনু রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন কিন্তু এই সময় আসবে। এই সময়টা আপনারা একটু চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করবেন, কারণ এই সময় বিভিন্ন গ্রহগত অবস্থানের যা গ্রহ সন্নিবিষ্ট অবস্থান থাকছে তাতে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। এদিকে শনি কিন্তু অলরেডি 29শে মার্চ তার রাশি পরিবর্তন করেছেন, যার ফলে আপনাদের জীবনে কিছুটা ভালো কিছুটা খারাপ মিশ্রিত ফল শনি কিন্তু দেবেন। তবুও আপনি যদি সতর্ক থাকেন তাহলে 31শে মার্চ 2025 থেকে 6 এপ্রিল 2025 যারা ধনু রাশির মানুষ তাদের কিন্তু অবশ্যই কিছুটা ভালো জায়গা ইন্ডিকেট করছে এই সময়। কারণ এই সময়টার মধ্যে দিয়ে আপনি দেখতে পাবেন সময়টার শুরুটা অত্যন্ত ভালো, কারণ এই সময়টার মধ্যে আপনি মানসিক বল পাবেন, শারীরিক সুস্থতা বোধ করবেন, তবে আপনাদের মধ্যে একটা আনন্দ থাকবে, একটা পার্টি করার একটা জায়গা থাকবে। আপনি যতটা পারবেন এই সময় অ্যালকোহল জাতীয় খাবার থেকে নিজেকে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করুন, না হলে শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে, স্বাস্থ্যের অবনতি হতে পারে। আপনি যদি কোনো সরকারি খাতে কাজ করেন তাহলে কিন্তু এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো হতে চলেছে, কারণ এই সময়ের মধ্যে আপনি সরকারের কাছ থেকে বিভিন্নভাবে সুবিধা লাভ করবেন, পুরস্কার পাবেন, যেটা আপনাকে ভালো লাভ এনে দেবে। আর এই সময়টার মধ্যে পারিবারিক ক্ষেত্রে অবশ্যই বলবো বাইরে খাওয়া, সিনেমা দেখা এগুলো আপনি করতেই পারেন। এগুলো আপনার জীবনে একটা আরামদায়ক জায়গা নিয়ে আসবে, আপনাকে খুশি রাখবে। এছাড়াও এই সময়টা আপনার প্রিয়জনদের সাথে উপহার বিনিময়ের জন্য একটা বিশেষ সময় হতে চলেছে। যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন, যারা বহুদিন ধরে অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন চাইছিলেন কিন্তু কিছুতেই হচ্ছিল না, এরকম বহু ধনুরাশির মানুষ আছেন যারা হয়তো বলবেন যে আমার জীবনে ধনুরাশি হওয়া সত্ত্বেও কোনো পরিবর্তন তো আমি দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন ধনুরাশির মানুষ কিন্তু আপনি একা নন। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ধনুরাশির মানুষ আছেন, তারা কেউই কি ভালো পাচ্ছেন না? আপনি একবার খবর নিয়ে দেখবেন। যদি আপনি দেখেন যে না হচ্ছে না তাহলে তো আলাদা কথা, যদি দেখেন না হচ্ছে তাহলে অবশ্যই বুঝবেন আপনার জন্মচাট বিচার্য প্রয়োজন আছে। কারণ আপনার জন্মচাটে অবশ্যই বৃহস্পতি, শনি, মঙ্গল, শুক্র এগুলো খারাপ অবস্থানে আছে। তাই আপনাকে আপনার জন্মচাটটা বিচার করতে হবে। এই সময়টার মধ্যে দিয়ে আপনি আপনার কাজের ক্ষেত্রে ক্ষমতাকে বৃদ্ধি করতে পারবেন, আপনার মনের মধ্যে একটা উদ্যমী ভাব চলে আসবে। এছাড়াও এই সময়টার মধ্যে আপনি দেখতে পাবেন আপনার যে কোনো লক্ষ্য আপনি হয়তো এগোতে চাইছিলেন, চিন্তা করছিলেন, করতে পারবেন, সেটা যথেষ্ট ভালো হবে। এই সময়ের মধ্যে একটু চ্যালেঞ্জ আসতে পারে যে কোনো ক্ষেত্রে, এই সময়কালে কঠোর পরিশ্রম করতে হবে, অর্থনৈতিক ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে। আপনি যদি লটারির শেয়ার এই ধরনের কোনো ইনভেস্ট করছেন তাহলেও কোনো ভালো লাভ, বা এই ধরনের কোনো বিজনেস করছেন সেক্ষেত্রেও হঠাৎ করে বেশ কিছু অর্থ আপনার লাভ হতে পারে বা হাতে আসতে পারে। তাই ব্যবসা করলেও সেক্ষেত্রে বেশ কিছু অর্থ লাভের ইন্ডিকেট করছে। তাই সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন, প্রচুর পরিশ্রম করবেন, কারণ এই সময়টা যত এগোতে থাকবে আপনি দেখবেন প্রচুর সাফল্য অর্জন করতে পারছেন। শিক্ষার ক্ষেত্রে নিজেকে অনেকটা অগ্রণী ভূমিকা পালন করতে পারছেন। তাই অধ্যবসায়ের সাথে কঠোর পরিশ্রম আপনি চালিয়ে যান, পরিবর্তন আসবেই আসবে। প্রতিকার স্বরূপ বৃহস্পতিবার বৃদ্ধ ব্রাহ্মণকে পারলে অন্নদান করবেন, সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।